তো কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে সকাল 9টা আর হচ্ছে ছেলে উঠে যাবে। সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, তো দেখো আমার স্নান করা হয়ে গেছে। আর দেখো একে দেখো উঠে পড়েছে সকালবেলা 8:30টার মধ্যে উঠে পড়ে উঠে তোমার একবারে ঘর মোছা করছে। যেহেতু একটা যাই হোক টেনশন রয়েছে, এবার সকালবেলা উঠে মাকে জিজ্ঞেস করছিলাম যে কখন যাবো, রেজাল্ট যাবো, কখন স্কুলে তোমার দেবে হচ্ছে 3:15 থেকে রেজাল্ট। তা আমরা তোমার 2টো 2:30টার মধ্যেই আমরা বেরিয়ে যাবো এখান থেকে। এখন তোমার দেখো দিকে বড় ছেলে উঠে যাচ্ছে, এখনও ওঠেনি। আর আমি এর জন্য তাড়াতাড়ি করে একটু কাজটা সেরে নেবো, তাড়াতাড়ি করে তাহলে তোমার রান্নাবান্নাগুলো করে নিতে হবে, ঘরের কাজকর্মগুলো গুছিয়ে তারপরে যাবো। তাহলে চলো তোমরা দেখতে থাকো, আর রেজাল্ট কী করবে না করবে সেগুলো তো তোমাদেরকে আমি জানাবো। চাটা এবার করে নেব। চায়ের জল বসালাম আর ওদিকে ভাত বসালাম, আর শাশুড়ি দিচ্ছে পুজো। বড় ছেলে উঠে পড়েছে, বলছিল যে মা আমারও চা করো। আমি বললাম আমি তো আগে চায়ের জল বসিয়ে দিয়েছি, ওকে তোমার ডেকে এলাম যে তুই উঠে পড়, তখন উঠিনি। এখন আমি যেই চায়ের জল তোমার বসিয়ে দিয়েছি তখন বলছে মা চা করো। তা এখন তো জল নিলে তোমার চাটা নষ্ট হয়ে যাবে, তাই বললাম যে দাঁড়া আমি আগে করে নিই, তারপরে একটু তোকে করে দেবো। তো ও দাঁতটা ব্রাশ করতে করতে দেখো আমি এবার চাটা খেয়ে নেব। আর তোমার ওদিকে চালটাও ভিজিয়ে রেখেছিলাম, এবার ভাতটা বসিয়ে দেব, কারণ এদিকে ঘরের কাজও তোমার করে নিতে হবে, এদিকে রান্নাটাও তাড়াতাড়ি একটু গুছিয়ে করতে হবে, কারণ ওইদিকে তোমার চলে গেলে শাশুড়ির আবার একা একা অসুবিধা হয়ে যাবে। কারণ যাই হোক ওনার একটু তো বয়স হয়েছে, ওনার ভরসায় আমি সব কিছু ফেলে রেখে চলে যাই না। যখনই আমার কোনো কাজ থাকে আমি তোমার একটু সকালে তাড়াতাড়ি উঠেই সব কাজই মোটামুটি এগিয়ে রেখে যাই। একটু আধটু তো রেখে যেতেই হয়, কারণ সব তোমার তাড়াহুড়োর সময় সব করে যেতে পারি না, তাই যতটা পারি ততটা করে রেখে চলে যাই। তা দেখো ছেলে এসে শুধু বলছে মা কখন যাবে কখন যাবে, ওর সেই একই কথা সকাল থেকে বলে যাচ্ছে। বেচারা সকালবেলার ঘুমও অনেক সকালে ভেঙে গেছে, এখন শুধু ওর একটা টেনশন যে কি হবে কি হবে। তা এবার ওর দাদা তো তোমার খুবই ওকে রাগাচ্ছে, কিরে ভাই কি করবি কি করবি এরকম করছে জানো তো, সকাল থেকে উঠে দুজনে মিলে। আমি আরও বকছি যে ভাইকে ওরকম করছিস কেন, টেনশন দিচ্ছিস কেন ওকে। আর কে কার কথা শোনে, এখন ভাই ভাই তো জানোই, ওরকম তো একটু দুষ্টামি করবেই। আর কি করি, ও আমার সাথে এবার বড় ছেলে বকবক করে যাচ্ছে। আমি আবার কিছু জামা কাপড় তোমার বাইরে থেকে নিয়ে এসে সেগুলি দেখো ভাঁজ করে রাখছি। আর এদিকে তোমার বেডটা তো ক্লিন করে নিচ্ছি, ঘরের সব কিছু পোছাপুছি হয়ে গেছে। এবার ছেলে স্কুলের ড্রেসটা একটু তোমার আয়রন করতে হবে, কারণ এতদিন স্কুলে যাইনি বলে তোমার ড্রেসটা তোমার কেচে ঠেচে এমনি তোমার তুলে রেখেছিলাম, তখন তোমার আয়রন করিনি। ভেবেছিলাম যেদিন স্কুল যাবে সেদিন করে দেব। তাই এগুলি তোমার আগে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে তারপরে তোমার জামাটা ইস্ত্রি করে দেব। আর তাড়াহুড়ার সময় তখন অসুবিধাও হয়ে যাবে, তাই রান্নার আগেই সব কিছু করে রাখছি, যে তাড়াতাড়ি করে রান্নাটাও করে নেব, করে ঠরে ওকে ড্রেস পরিয়ে তারপরে তোমার আমিও চেঞ্জ করে তোমাদের দাদাভাই আসবে চলে যাবে। তোমাদের দাদাভাই খেয়ে দিয়েই যাবে, কারণ 3:15 আমরা এখান থেকে তোমার 3টের মধ্যে বেরাবো। তা তোমাদের দাদাভাই আবার জানো তো খিদে সহ্য করতে পারে না, ওর এখন আস্তে আস্তে যদি অনেকটা দেরি হয়ে যায়, তাই ওকে বলেই দিয়েছিলাম যে তুমি খেয়ে নেবে, তুমি খেয়ে যাবে আর আমি আর ছেলে এসে পরে খাবো। ছেলেকে বলেছিলাম যে খেয়ে চ, তা ও খাবে না, বলে না মা আমি খাবো না, আগে রেজাল্ট নিয়ে আসবো তারপরে খাবো। আর কি বলবো। তাই এবার দেখো এটা এবার ইস্ত্রিটা করে নিয়ে দেখো তোমাদের দাদাভাই আবার দেখো ইলিশ মাছ নিয়ে চলে এসছে। ফোন করেছিল একবার, বলছে যে ইলিশ মাছ নিয়ে আসবো, আমি বললাম নিয়ে আসো। কয়েকদিন ধরে আমাদের বাজারটায় না তোমার যেই বাজারে তোমাদের দাদাভাই বাজার করে একদম ভালো মাছ পাওয়া যাচ্ছে না, সেই কাতলা মাছ, সেই ট্যাংরা, পার্শে, এই সব মাছ উঠছে। আর কাতলা কাটা কি রোজ রোজ ভালো লাগে খেতে, নিয়ে নিয়ে চলে আসবে। আমি ওই যে এক এক সময় রেগে যাই যে দূর এই একই মাছ কেন আনো, বলেন বাজারে না থাকলে কি করব।
তা আজকে দেখো আবার ইলিশ মাছ পেয়েছি, ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। আর ইলিশ মাছ যদি বাজারে ওঠে, তোমাদের তো আগেই বলেছি, ইলিশ মাছ দেখলে পরে তোমাদের দাদাভাই আর লোভ সামলাতে পারবে না, নিয়ে আসবেই। সে যত দামি হোক অল্প হলেও আনবে, মানে যদি ধরো একটা গোটা মাছ অনেক বড়, সেটা অর্ধেক হলেও নিয়ে চলে আসবে। তো দেখো এই মাছটা নিয়ে এসে, সেদিনের মাছটা ছিল আর একটু বড়, কিন্তু আজকের মাছটা আবার একটু ছোট মাছ নিয়ে চলে এসছে। তাই এটা আমি প্রথমে ভেবেছিলাম সর্ষে দিয়ে করব, তার শাশুড়ি বলল যে না, আলু দিয়ে তোমার বেগুন দিয়ে ঝোলই করো, কারণ আবার তো নাহলে ওই বেলায় তো আবার তোমার তরকারি আবার আলাদা করতে হবে। যার জন্যে শাশুড়ির কথা মতনই আবার তোমার করলাম একটু বেগুন আলু দিয়ে ঝোল। দেখো একটু কালো জিরে আর দিয়ে দিলাম লঙ্কা, আর আলুগুলি আগেই ভেজে রেখেছিলাম, তা আলুগুলি রেখে দিয়েছি। আর এটা দেখো বেগুনটা একটু ভেজে নিচ্ছি, বেগুনটা বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো, ভেজে তোমার আলুগুলি দিয়ে দেবো। দিয়ে যেমন একটু দিই হলুদ, একটু তোমার অল্প তোমার দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর ওটাতে দেখো একটু চিংড়ি মাছ ভাজলাম। চিংড়ি মাছটা করবো হচ্ছে একটু ভাড়ালি আর হচ্ছে তোমার একটু ঢ্যাঁড়স দিয়ে। দেখো এবার এটা দিয়ে দিলাম, আলুগুলি দিয়ে এবার মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব, কষিয়ে তারপর জল দিয়ে দেবো। আর ভেন্ডিটা করব, আর ওদিকে ভাড়ালিটা এনেছিল তোমাদের দাদাভাই ঘন্ট করার জন্য। ভাড়ালিটা মানে যখন এনেছিল ভালোই ছিল, দেখতে খুব ভালো লাগছিলো, ভাবলাম বোধহয় খুব ভালো হবে। ও মা, দুদিনও জানো তো গেল না, রেখে দিয়েছিল শাশুড়ি। তা আজকে তোমার যেই ছুলতে গেছে দেখে ছুলেই যাচ্ছে, মানে একদম ভালো না ভাড়ালিটা। আর যখন কেটেছে একদম একটুখানি হয়ে গেছে। এবার একটুখানি হয় বলো তো, একবেলা তরকারি হলেও একটুখানি আলু দিয়ে আর কত বাড়ানো যায়, খেতেও তো ভালো লাগে না। তাই শাশুড়ি বললো একটা কাজ করো, ওটা একটু ভাজা ভাজা করে নাও। তা আমিও সেরকমই করলাম, একটু আলু দিয়ে ভাজা ভাজাই করে নিলাম। এদিকে দেখো দিলাম একটু কালো জিরে, আর দিলাম হচ্ছে তোমার শুকনো লঙ্কা ফোড়ন। এর আগেও একদিনকে ওরকমভাবে ভাড়ালিটা ভেজেছিলাম, তা দেখলাম সবাই একটু ভালোই খেয়েছে, তাই ওরকম করেই আবার দেখো শাশুড়ি ঝিরিঝিরি করে কেটে দিয়েছিল। আমি আবার একটু ভালো করে ধুয়ে ঠুয়ে তারপর দেখো ভাড়ালিটা বসিয়ে দিলাম। এরকম করে তোমার ভাড়ালিটা ভাজলে বেশ খেতে ভালোই লাগে। আমি দিতাম তোমার ভাড়ালি যখন ভাজতাম তখন দিতাম হচ্ছে সর্ষে ফোড়ন, কিন্তু তোমার সেদিন তোমার দিয়েছিলাম কালো জিরেটা, বেশ খেতে ভালো হয়েছিল, তাই কালো জিরে ফোড়নই দিলাম। আর দিয়ে দিলাম দেখো একটু হলুদ আর একটু নুন। দেখো ওটা আবার ভাজা বসিয়ে দিলাম। আর এদিকে তোমার ঢ্যাঁড়সগুলি দেখো একটু কেটে নিচ্ছি। এখন এই ঢ্যাঁড়সগুলি জানো তো একটু পোকা পোকা বেরায়, তার জন্য আমার আবার ভীষণ এত মানে অভ্যাস খারাপ, যে শাশুড়ি এক এক সময় বলে কি যে মুখটা আর পেছনে একটুখানি কেটে দিয়ে দাও, আর আমি আবার ওরকম করে একদম দিতে পারি না। আমি দেখো কাটছি, দেখো আবার ফেরে ফেরে দিচ্ছি, মুখের সামনেটা কেটে একটু ফেরে নিচ্ছি, যে পোকা যদি হয় তাহলে দেখতে পারবো। এবার দেখো ওর মধ্যে একটু কটা চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেব। আর ওদিকে ঢ্যাঁড়সগুলিও তোমার কেটে নিয়েছি, কেটে তোমার এবার ঢ্যাঁড়সগুলি তোমার আবার একটু ভেজে নেব। আর ওদিকে মাছের ঝোলটাও হয়ে এসছে, মাছগুলি দেখো দিয়ে দেব। দেখো মাছের ঝোলটা একটু পাতলাই করলাম, দুবেলার মতন করেছি, যাতে ওরা সবাই খেতে পারে দুবেলা। আমি তো দুবেলা খাবো না, আমি একবেলাই খাবো। আর ওই বেলা তো আমি রুটি খাই, রুটির সাথে তো আমি সব ঝোল টোল খাই না, তাই ওরা খাবে, ওর রাত্রিরে ওরা সবাই ভাত খায়, ওর সাথে হয়ে যাবে। আর যদি তোমাদের দাদাভাই কিছু একটু আলু ভাজা ঠাজা কিছু ভাজতে বলে, তখন একটু নয় আমিও করে দিই, আবার এক এক সময় শাশুড়িও করে দেয়। দেখো এবার একটু কলমি শাক ভাজবো। এটা হচ্ছে তোমার দিলাম একটু কালো জিরে আর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে, তারপরে তোমার একটু মশলা দিয়ে, তারপর দেখো চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর একটু জল দিয়ে রাখবো। এটা করছি হচ্ছে তোমার ঢ্যাঁড়সটা আগে ভেজে রেখেছিলাম। এবারে এটা তোমার একটু তোমার কষিয়ে নিয়ে একটু জল দিয়ে, তারপরে তোমার একটু ফুটলেই ঢ্যাঁড়সগুলি দিয়ে দেবো। আর করব তো বললাম একটু শাক করব, তোমার
কলমি শাক এনে রেখেছিলাম, সেটাকে আবার বসে বসে কাটতে হবে। পুরোটা কাটতে পারিনি, তাই এটা আগে তোমার একটু রান্নাটা মানে করে ওটা বসিয়ে দিলাম, দিয়ে এবার দেখো শাকগুলি কাটতে বসে গেলাম। কিছুটা কেটেছিলাম, ঢ্যাঁড়স কেটে এগুলি কেটেছিলাম, তা পুরোটা কাটা হয়নি, তা ওটা আবার বসিয়ে আবার দেখো শাকটা কেটে নিচ্ছি। আর ওদিকে শাশুড়ি আবার শাশুড়ির ঘর টরগুলি বেড টেডগুলি ক্লিন করছে, তাই উনি চলে গেছে। আমি বললাম তুমি চলে যাও, আমি এদিকটা আবার করে নিচ্ছি। দেখো শাকটা তোমার এবার ভাজবো, দিয়ে দিলাম হচ্ছে একটু পেঁয়াজ আর তোমার শুকনো লঙ্কা। এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার দেখো ভেন্ডিটা দিয়ে দিলাম ওটা। এবার এটা একটু ঢেকে দেবো, আর ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কলমি শাকটা দিয়ে দেবো। দুজনে মিলেমিশে করলে পরে দেখো কোনো কাজই তোমার দেরি হয় না। শাশুড়িও তার সময় মতন আমার একটু সাহায্য করে দেয় বলেই যাই হোক আমিও একটু তাড়াতাড়ি কাজগুলি করতে পারি। আবার এই দিকটা আমি করি বলে শাশুড়ি যাই হোক পুজো টুজোগুলিও দিতে পারে। দুজন মিলেমিশে কাজ করলে সংসারে দেখবে কোনোদিনও কোনো ঝগড়া অশান্তি কিছুই হয় না। বলতে নেই আমাদের দুজনেই, আমার কোনো অসুবিধা হলে শাশুড়িও তোমার করে নেয়, ওনাকে বলতে হয় না। আবার আমি যদি ধরো কোনো অসুবিধায় পড়ি বা উনি কোনো অসুবিধা পড়ে, তখন আবার আমিও করে নিই। তার জন্য বলতে নেই আমাদের মধ্যে কোনো ঝগড়া অশান্তিও সেইভাবে হয় না। এবার দেখো এক জায়গায় থাকতে গেলে একটু আধটু তো হবেই, সে সবার মধ্যেই হয়। দেখো এবার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। শাশুড়ি ওদিকে তোমার গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করছে, আর এদিকে আমি ছেলেকে স্নান করিয়ে দেখো এবার রেডি করছি। ওকে এবার একটু খাওয়া বললাম, খাওয়ার কথা ও খাবে না। আর তোমাদের দাদাভাই এসে গেছে, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। এবার ওকে করে দিচ্ছি আগে রেডি, তারপরে আমি তোমার রেডি হব। দেখো এবার রান্নাগুলি সব তোমাদের দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে ঝোল, আর এটা হচ্ছে মাছটা, আর এই যে ভাড়ালি আর শাক ভাজা। আর তোমার শাশুড়ি একটু কুমড়ো আলুর তরকারি তোমার মাছের মাথাটা দিয়ে করবে বলে ঠিক করেছিল, তা সেটা আর আমি করতে পারলাম না, কারণ ওকে নিয়ে যেতে হবে, অনেকটা দেরি হয়ে যাবে, তাই শাশুড়ি তোমার বসিয়ে দিয়েছে। দেখো মাছ টাছগুলি ভেজে রেখেছিলাম, তা শাশুড়ি বললো তুমি চলে যাও, আমি করে নিচ্ছি। এটাই লাস্ট রান্না ছিল, তো শাশুড়ি করে নিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর ছেলের রেজাল্ট আনতে গেছিলাম, তোমাদের জানিয়েছি। ছেলের রেজাল্ট আনতে আনতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, 5টা বেজে গেছিলো। তা তোমাদের দাদা ভাই আর আমি আর ছোটো ছেলেকে খাইয়ে দিলাম, তিনজনে খেয়ে নিয়েছিলাম। আর ওদিকে বড় ছেলে আর হচ্ছে ঠাকুমা তোমার আগেই খেয়ে নিয়েছিল। ছোটো ছেলে খুব ভালোভাবেই পাস করেছে। আমরা সত্যি খুব মানে একটা মানে টেনশানে ছিলাম, দেখলাম রেজাল্ট ভালোই করেছে, খুব একটা খারাপ হয়নি, রেজাল্ট ভালো হয়েছে। তাই সবাই ঘরে সবাই খুব খুশি। এখনও অনেকটাই ও ছোট, তাই একটু তোমার বাংলাটা আরেকটু ভালো হতো, বাংলাটা তোমার নাম্বারটা একটু কম এসছে, তা আরেকটু তোমার ভালো করে পড়লে হয়তো ক্লাস 4-এ আরেকটু ভালো করতে পারবে। তা দেখো ছোটো ছেলে এখানে শুয়ে শুয়ে দেখো ফোন খেলছে, আর বড় ছেলে তো তোমার খেলতে গেছে। আমরা একটু শুয়েছিলাম আমি, তারপরে উঠে ভাবলাম তোমাদের সাথে একটু কথাটা শেয়ার করি, কারণ তোমাদের জানিয়েছিলাম জানাবো ছোটো ছেলে কি করেছে, তাই আবার ভাবলাম তোমাদের একটু জানিয়ে দিই। তাহলে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো তোমাদের দাদাভাই আবার পাঠিয়ে দিয়েছে একটু রাইস, ওরা খাবে বলে। আমাদেরও এনেছিল, আমরা পরে খেয়েছি, তাই ছেলেকে একটুখানি আর বড় ছেলেকে আর ছোটো ছেলেকে দিয়ে দিয়েছি, আর আমি আর শাশুড়ি পরে খেয়েছিলাম। আর এদিকে দেখো চাটা বসিয়ে দিয়েছি। দেখো চাটা একটু করে নিচ্ছি, চা এখনও খাইনি, ওদেরকে আগে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমিও চাটা করে নিচ্ছি। দেখো চাটা হয়ে গেছে, এবার চাটা খেয়ে নেব। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছো, সাবস্ক্রাইব করছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা, আবার কাল দেখা হচ্ছে।